ভাই ভাই গিফট করার জন্য থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। গাজীপুর সাইক্লিস্টের পক্ষ থেকে আগামীকাল বেরোচ্ছি 64 জেলা ভ্রমণের উদ্দেশ্যে। গন্তব্য যেখানেই হোক সাইকেলেই সেরা সঙ্গী। কালকে ইনশাল্লাহ আমাদের খলিল ভাই, এই যে ম্যাপটা দেখেন, দেখা যায়? জি জি অবশ্যই। এই যে আমাদের গাজীপুর, গাজীপুর থেকে শুরু করব আমরা। এটা অনেক বড় কথা। এখন শেষ করব কোথায়? আমরা এই নরসিংদীতে শেষ করব। আমাদের এই ফ্ল্যাগটা আমরা শেষ করব ইনশাআল্লাহ। কিন্তু সবচেয়ে মজার বিষয় কি, আমাদের খলিল ভাই গাজীপুর, ঢাকা, মানিকগঞ্জ, টাঙ্গাইল, এই যে দেখাই আমি, গাজীপুর, ঢাকা, টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, মানে 4-5 দিনের ভিতর বা সর্বোচ্চ 6 দিনের ভিতরে একদম উত্তরবঙ্গে চলে যাব। আর উত্তরবঙ্গে চলে যাওয়ার পরেই আশা করি আপনারা এই প্যাডেল জার্নি বাংলাদেশের মাধ্যমে খুব ভালো ভালো ভিডিও পাবেন। কারণ উত্তরবঙ্গের যে ভিউটা, মানে এই ভিউটাই মানে বলার মতন মানে ভিউ, যে হ্যাঁ ঠিক আছে আপনারা কিছু দেখতে পারবেন বাংলাদেশের জন্য। আর একদম শেষের দিকে আসবেন, মানে আমরা যখন রাইটের দিক দিয়ে একদম শেষ করবে আমাদের খলিল ভাই, শেষের দিকে এসে কক্সবাজার, বান্দরবনের ভিউটা পাবেন। আর শেষের দিকে না সরি, মানে এটা দ্বিতীয় পর্যায়ে গিয়ে আমরা পাবো বান্দরবন, খাগড়াছড়ি এই ভিউটা। আর এরপর আমরা ঘুরা মৌলভীবাজার, সিলেট হয়ে এই নরসিংদীতে আসবো। ফুল প্যাকেজটা এইরকম ভাবে বলা যায় যে আমরা এদিক দিয়ে ঢুকতেছি, এদিক দিয়ে হয়ে বের হয়ে কুমিল্লা হয়ে আবার এদিক দিয়ে ঢুকবো একদম কক্সবাজার থেকে এদিক দিয়ে উল্টা হয়ে ঘুরে আমরা এই মৌলভীবাজার, সিলেট হয়ে নেত্রকোনা হয়ে কিশোরগঞ্জ হয়ে নরসিংদী ঢুকবো। এটা হলো আমাদের ফুল ম্যাপ প্ল্যানিং ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন। আর জার্সিটার রিভিউ মেনলি এদিকে কিছু কিউআর কোড আছে, ইউটিউব, ফেসবুক। এটা কিউআর কোডটা হলো প্যাডেল জার্নি বাংলাদেশের কিউআর কোড। এই আর আমাদের আশা করি ভালো কিছু হবে, দোয়া করবেন যাতে সুন্দর মতন শেষ করতে পারে। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ জুবাইর ভাই আমার রাইড প্ল্যানটা এত সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য দর্শকদের। এখন আছে আমাদের সামনে হাবিব ভাই, যিনি রান্নায় বেশ এক্সপার্ট, ভাবিকে বেশ সহায়তা করে। না ভাইয়া, মনে মনে মিথ্যা কথা ভাইয়া। হাবিব ভাই আছে রান্না দেখতে। আমার টিমমেটদের ধন্যবাদ, এত সুন্দর একটা আন্তরিকভাবে ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য। হাবিব ভাই একটু কি খুলবেন? সবজি কিছু হচ্ছে, সেই একদম বাপ উঠতেছে। রান্না চলতেছে পুরো দমে। দেখা যায় ভিডিওতে। হ্যাঁ, প্রথম থেকে ভিডিও নিতে পারি নাই কারণ কাটাকাটিতে ব্যস্ত ছিলাম। এখন রান্না শেষ পর্যায়ে, এই যে আমাদের কাটাকাটির উচ্ছিষ্ট অংশ, স্মৃতি, এগুলো স্মৃতি। আসলে এই রাতটা স্মৃতি হয়ে থাকবে। আর টিমমেটদের অবশ্যই ধন্যবাদ। যে আগামীকাল তো 12 তারিখ না? 12 তারিখ সকাল সকাল বেরোচ্ছি। আমাদের জানুয়ারি মাসের 12 তারিখ 2025 সাল। আমাদের তারিখটা বলে দেন, মনে থাকবে। 12 জানুয়ারি 2025। আর আমার যে ভ্রমণ সঙ্গী, আমার সাইকেল একদম রেডি, পিছনে স্লিপিং ব্যাগ, হ্যামক, আর এই ব্যাগে প্রায় 20 কেজির মতো জিনিস হবে। আশা করি অবশ্যই ভালো কিছু হবে, সবাই দোয়া রাখবেন। আর আমার চ্যানেল এবং পেজ ঘুরে দেখার আমন্ত্রণ হলো সবাইকে। মজার ব্যাপারটা কি জানেন? অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। 20 কেজি যে বলছে, আসলে আমিও সাইকেলিং করি।
সাইকেলিস্টের পরিচয় দিতে খুব মজা লাগে আমার। মানে 20 কেজি যে বলছে এটা কিন্তু খুবই হেভি। আমি জানি না খলিল ভাই 20 কেজি কেন বলছে, আমার কাছে আরো বেশি লাগে। এটা নিয়ে টানাটা খুবই টাফ, দেখা যায় একটা চ্যালেঞ্জ খলিল ভাইয়ের জন্য যে এটা মানে এরকম, কারণ আমাদের এরকম এক্সপিরিয়েন্স নাই যে আমরা কারোর পিছে বসে টানি, মানে মেনলি। আর বাইকের বাসায় যেটা পিলিয়ন বলে ওইরকম কোনো এক্সপিরিয়েন্স আমাদের সাইকেলে নাই কোনো সময়। কিন্তু যে ব্যাকপ্যাকটা নিচ্ছে এটা অবশ্যই যেহেতু একটা লং টাইম প্ল্যানিং এজন্য নেওয়া হয়েছে। এর জন্য বলবো সবাই স্পেশাল একটু দোয়া করবেন যাতে রাস্তাঘাটে আমরা সরিষার মতন প্ল্যানিংটা দিনে শেষ করতে পারি। আর সবাই বেশি বেশি শেয়ার করবেন, কারণ সবার কাছ থেকে সবার কাছে পৌঁছায় যায়। কারণ আল্লাহ তাআলা যাতে আমাদের সেফলি রাইড শেষ করে, আজকে যেরকম একটা প্ল্যানিং করছি এর থেকে ভালো কিছু আমরা যাতে আবার খলিল ভাইকে নিয়ে শেষ করতে পারি আমরা। ঠিক আছে ভাই, কারণ খলিল ভাই বলা যায় একটা চ্যালেঞ্জ নিছে। আর সবচেয়ে মজার বিষয় কি, আমি যেটা বলি যে খলিল ভাই আমাদের গাজীপুরের ভিতর প্রথম মিস্টার 64, আর কেউই নেই এখন পর্যন্ত, কেউ নেই। এটা আমি খোঁজ খবর নিয়েছি, কেউ যদি ডিমান্ড করে যে আছে হয়তো বা নাই। আমাদের আশেপাশে যে যারা বড় বড় গ্রুপগুলো আছে তাদের সাথে খোঁজ খবর নেওয়া হয়েছে, সবাই হয়তো বা আলাদা আলাদা রাইড শেষ করছে কোনো বিভাগ ওয়াইজ বা এই সাইড ওই সাইড দেশের, কিন্তু কেউ ওই 64 শেষ করে না আমাদের গাজীপুর থেকে। সেই জায়গায় আমরা আমাদের গাজীপুর সাইকেলিস্ট থেকে প্যাডেল জার্নি বাংলাদেশের মাধ্যমে একজন মিস্টার 64 পাচ্ছি, যেটা গাজীপুরের ভিতরে মিস্টার 64 হয়তো ঢাকা থেকে দিচ্ছে, কুমিল্লা থেকে দিচ্ছে, নারায়ণগঞ্জ থেকে দিচ্ছে, গাজীপুর থেকে কেউই দেয় নেই। সেটা আমাদের একটা বড় অ্যাচিভমেন্ট হবে ইনশাল্লাহ, যদি আমরা সহি সালামত শেষ করি একদম আবার এই জায়গায় আসতে পারি। আমরা একদম আলহামদুলিল্লাহ ওই দিনের অপেক্ষা থাকলাম, মানে দিনগুলো গুনবো যে প্রত্যেক দিন এক একদিন 3টা করে 4টা করে জেলা শেষ হচ্ছে। আর অবশ্যই আমরা খলিল ভাইকে খুবই মিস করব, কারণ খলিল ভাই একজন বলা যায় এই জায়গায় দুষ্টামি চলে কোনো কথা না, যে এই জায়গায় যে আমরা রাইড করি, গাজীপুর সাইকেলিস্টের আরও রাইডার আছে, কিন্তু ক্লোজ কিছু সম্পর্ক অবশ্যই থেকে যায়। তার মধ্যে খলিল ভাইকে অবশ্যই মিস করব। আর আশা করব খলিল ভাইয়ের সাথে অনলাইনে যুক্ত থাকার চেষ্টা হলে, রাইডের ফাঁকে যদি আশেপাশে জেলা হয় সেই জায়গায় সংযুক্ত হওয়ার। ইনশাল্লাহ বেস্ট অফ লাক। সবাই প্যাডেল জার্নির সাথে থাকবেন, গাজীপুর সাইকেলিস্টের সাথে থাকবেন। আর ওভারঅল আমাদের বাংলাদেশের সাইকেলিস্টরা যাতে আগায় যেতে পারে সেই প্রয়াসটা থাকবে। আর সাইক্লিংটা ওই রকমভাবে এখনও কেউ নেয় না, মানে নেয় না বলতে অন্যান্য দেশে যে সহজে স্পন্সর পাওয়া যায়, স্পন্সরের যে ব্যাপারটা দেখা যায় বাইরের অন্যান্য দেশে সীমানো বা বড় বড় রেড বুল কোম্পানিগুলো যেভাবে স্পন্সর করে, আমাদের বাংলাদেশে ওই রকমভাবে স্পন্সর নাই, একদম বলা বাহুল্য। আর আমাদের যে সিনিয়র যারা সাইক্লিস্ট আছে তারা হয়তো বা পায়, কিন্তু খুব কাঠ ঘর পুরে পায়, শুরু থেকে পায় তা না। বাইরের দেশে যে সহজে স্পন্সরগুলো পাওয়া যায় ওইরকম পাওয়া যায় না। আশা করি যদি এই ভিডিওর মাধ্যমে কেউ এরকম থাকেন যে স্পন্সর করা যাবে, যে মনে হয় যে হ্যাঁ ঠিক আছে আমাদের খলিল ভাই ব্যাগটা ইউজ করতেছে, আপনার ব্যাগের কোম্পানি আছে, স্পন্সর করলে হয়তো খলিল ভাইয়ের মাধ্যমে কিছু একটা পসিবল, ভালো কিছু সম্ভব, ভালো কিছুর সাথে থাকা সম্ভব আপনার কোম্পানির মাধ্যমে, তাহলে এই জিনিসটাও দেখবেন। কারণ যদি আপনারা কোম্পানিগুলো আগায় আসে সেক্ষেত্রে বাংলাদেশকে আমাদের প্রেজেন্ট করা খুবই সহজ হবে। কথা বললে অনেক কথা হবে, ভিডিও এডিট করে গাইডে দিব, ঠিক আছে, চিন্তা করেন না। আর খলিল ভাই যে ব্যাকপ্যাকটা নিয়ে বের হইতেছে ফাইনালি, সেটার জন্য আমি সবার কাছে আবার দোয়া প্রার্থী যাতে এটা সহি সালামত আমাদের শেষ করে আসতে পারে, এটাই। ওকে, আল্লাহ হাফেজ।